reason we have the ability to make these আবারও decisions অভিযোগ in the উঠেছে House. যুক্তরাজ্যের সাবেক নগরমন্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। বাংলাদেশে নিজের নামে থাকা একটি বিলাসবহুল ফ্ল্যাট গোপন করে ব্রিটিশ পার্লামেন্টে মিথ্যাচার করেছেন বলে দাবি করেছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেল। দুর্নীতি দমন কমিশনের অনুরোধে ফ্ল্যাটটি ইতোমধ্যে জব্দ করেছে বাংলাদেশ সরকার। চলছে তদন্ত। ৪২ বছর বয়সী লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক দাবি করেছেন ২০০২ সালে তার বাবা মায়ের কাছ থেকে উপহার হিসেবে ফ্ল্যাটটি পেয়েছিলেন তিনি, এবং ২০১৫ সালে সেটি হেবা দলিলের মাধ্যমে তার বোন আজমিনার কাছে হস্তান্তর করেন তিনি। ব্রিটেনের ওয়েস্টমিনিস্টার রেজিস্টারে জমা দেওয়া তথ্যে দেখা যায় ২০১৫ সালে জুন পর্যন্ত ওই ফ্ল্যাটটি টিউলিপ ও তার পরিবারের সদস্যদের যৌথ মালিকানায় ছিল। এর পরের মাসে তিনি সেটি বোনকে দেন বলে উল্লেখ করেছেন। তবে ডেইলি মেলের অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন চিত্র। পত্রিকাটি দাবি করেছে ঢাকার সাব রেজিস্ট্রি অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী টিউলিপ সিদ্দিক এখন ওই ফ্ল্যাটের বৈধ মালিক। দুদকও ঠিক একই তথ্য দাবি করেছে। এদিকে দুদকের তথ্য অনুযায়ী টিউলিপ ২০১৫ সালে হেবা দলিলের মাধ্যমে ফ্ল্যাটটি হস্তান্তরের চেষ্টা করেন। তবে বাংলাদেশি আইন বিশেষজ্ঞরা জানিয়েছেন কেবল হেবা দলিল করলেই কোনো সম্পত্তির মালিকানা বদল হয় না, এটি বৈধ করতে হয় সাব রেজিস্ট্রি অফিসে নিবন্ধনের মাধ্যমে। সবচেয়ে বিস্ময়কর তথ্য হলো হেবা দলিলে যিনি টিউলিপের পক্ষে ব্যারিস্টার হিসেবে স্বাক্ষর করেছেন বলে দাবি করা হয়েছে তিনি নিজেই এতে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন এবং জানিয়েছেন তার স্বাক্ষর জাল করা হয়েছে। এই ঘটনায় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ব্রিটিশ পার্লামেন্টে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে, যা তার রাজনৈতিক অবস্থানকে হুমকির মুখে ফেলেছে। এখন পুরো বিষয়টি বাংলাদেশের আদালতের বিবেচনার উপর নির্ভর করছে। আদালত ঠিক করবে ফ্ল্যাটটি বৈধ মালিককে এবং টিউলিপের দাবি যথার্থ কিনা। তবে বাংলাদেশের সাথে টিউলিপ সিদ্দিকের সম্পত্তিগত সংযোগ এবং এ নিয়ে বিরোধপূর্ণ তথ্য সামনে আসায় শুধু বাংলাদেশ নয়, যুক্তরাজ্য একটি রাজনৈতিক ও আইনগতভাবে গুরুতর ইস্যুতে রূপ নিতে যাচ্ছে। Hold the government to account on their aspirations. আশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।